থালাপাতি বিজয় তামিলনাড়ুর সবথেকে জনপ্রিয় নাম এবং বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয় শপথ নেওয়ার সময় নিজেকে একজন সাধারণ মানুষ বলে উল্লেখ করেছেন। নিজের বংশ পরিচয়ের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করে থালাপাতি বিজয় বলেন, তিনি রাজপরিবার থেকে আসেননি, এ কারণেই জনগণ তাকে গ্রহণ করেছেন। 51 বছর বয়সী থালাপাতি বিজয় স্পষ্ট করে বলেন, তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে প্রতারিত করবেন না। সেই সঙ্গে তিনি প্রকৃত ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায় বিচারের নতুন যুগ গড়তে কাজ করার অঙ্গীকার করেছেন। জনগণের প্রতি নতুন মুখ্যমন্ত্রীর অনুরোধ, তারা যেন তার কাজের মূল্যায়ন করার ক্ষেত্রে যৌক্তিক সময় দেন। তারকা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপাতি বিজয় বলেন, আমি ছাড়া ক্ষমতার অন্য কোনো কেন্দ্র থাকবে না, আমিই হব একমাত্র ক্ষমতার কেন্দ্র। এই শপথের মধ্য দিয়ে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী এটাই স্পষ্ট করেছেন যে তিনি জোট সরকার গঠন করলেও তার সরকার জোট সঙ্গীর চাপের মুখে তাদের ইচ্ছা অনুযায়ী কোনো কাজ করবেন না। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, তার সরকারের যে কোনো নীতির জন্য তিনি জনগণের কাছে জবাবদিহি করবেন। তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ অরলেকান নতুন মুখ্যমন্ত্রীকে শপথ পড়ান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিক ও লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। ভারতীয় জনতা পার্টি বিজেপি রাজ্য পর্যায়ের শীর্ষ নেতারাও এসেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছেন, কেন্দ্রীয় সরকার তামিলনাড়ুর মানুষের জীবনমান উন্নয়নের রাজ্য সরকারের সঙ্গে কাজ করবে। শপথের পর রাজ্য সচিবালয়ে গিয়ে পুরোদমে সরাসরি দায়িত্ব পালন শুরু করেছেন মুখ্যমন্ত্রী থালাপাতি বিজয়। সরকারি আদেশে সই করে জনগণের কল্যাণে আবাসিক গ্রাহকদের 200 ইউনিট করে বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ারও নির্দেশ দিয়েছেন।